এই একাদশীর কথা, বিভিন্ন ব্রতের কথা আমরা বলে থাকি কেন? এতে আগ্রহী হয়ে অনেকে জানেন এই ব্রত করা শুরু করে দিয়েছে, আর সেটাই আমাদের কাছে খুব আনন্দের কথা। নেই তাই গৌর হরি হরি বল। কালকে এখানে কীর্তন করে যাচ্ছি, আমাকে কয়েকজন ধরলো, বাবা আপনার আপনার কথা মতো আপনার ওই কীর্তন শুনে শুনে আমিও হরিবাসর ব্রত শুরু করেছি। কত আনন্দ লাগে জানেন মা? কত মানুষের কল্যাণ হচ্ছে, কত মানুষ ধর্মপ্রাণ হচ্ছে, কত মানুষ হরি ভক্ত হচ্ছে। এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা, মাঘ মাসে করণীয় কি? কথাটা শেষ করে আমি লীলা শুরু করছি। মাঘ মাসের করণীয় কি? মাঘ মাসের করণীয় হলো স্নান আর দান। কি বললাম জোরে বলুন, এইদিকের মায়েরা বলুন। আপনার স্বর্গীয় দিদিমার আত্মার মঙ্গল প্রার্থনা করি। কীর্তন চলাকালীন আসরে কেউ আসবেন না মা। আমি একটু পরে আপনাদের কাছে ভিক্ষার জন্য আঁচল পাঠাবো, আপনারা ওইখানে দান দেবেন। ওইখানে দান দিলে দানটা বেশি পূর্ণতা পাবে, কারণ আমাদেরকে তো পাথেয় দিয়ে আনা হয়, তা আপনারা ওই জায়গায় দান দেবেন, বেশি পূর্ণতা লাভ করবে, এটা মনে রাখবেন। আর কোনো চিন্তা করবেন না, আসরে উঠে উঠে দেবার কোনো প্রয়োজন নাই। চেনা বামুনের যদিও পইতে লাগে না, আমি তো এখানকার চেনা, এর আগেও দুবার এসেছি, এই নিয়ে 3 বার হ্যাট্রিক করে দিলাম। জয় রাধে। এই দেখুন দেখিয়েও দিলাম, দক্ষিণা পাই তবে বামুন ঘর যায়। কে কত শেষে দিতে পারেন, পুজো করব দক্ষিণা তো নেবো, তখন দেখবো। এখন উঠে উঠে আসার কোনো দরকার নাই, আঁচল পাতবো, দক্ষিণা পাবো, বাড়ি যাব। প্রেম সে বলুন আধা রানী কি। মা হাসছে, মজা করলাম। মাঘ মাসে মনে রাখবেন স্নান আর দান। আচ্ছা, মাঘ মাসে স্নান করব কেন আর দান করব কেন? কেন করব কেন যদি প্রশ্ন জাগে, তাহলেই তত্ত্ব জানা হবে, তথ্য জানা হবে। কি বলে? মাঘে নিমজ্জিত সুরাহা, দেবতারাও মাঘ মাসে স্নান করতে মর্তধামে নদীতে আসে। নিতাই গৌর হরি বল। গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, গোদাবরী, নর্মদা, কাবেরী, এই জলগুলোতে, এই নদীগুলোতে বিষ্ণু বিরাজ করে। তাই অবগাহন করার জন্য স্বয়ং দেবতারাও আসে মর্তধামে মাঘ মাসে স্নান করার তরে। বুঝতে পারছেন স্নানের মহিমা? কেন বললাম মাঘ মাসের ধর্ম হচ্ছে স্নান? বেশ, স্নান হলো মাঘ মাসের ধর্ম। এতে কি হয়? বিজ্ঞান বলছে স্নায়ুতন্ত্র সুন্দর হয়, আমাদের স্নায়ুতন্ত্র সুন্দর হয়। কেন? এই যে ঠান্ডার পরে এই যে সময়টা, বিশেষ করে মাঘী পূর্ণিমার দিনে সবাই স্নান করবেন। মাঘ মাসে প্রতিদিন পারেন না স্নান করতে, মাঘী পূর্ণিমার দিনে স্নান করবেন। মনে থাকবে, স্নান কখন করবেন? ব্রহ্ম মুহূর্তে যদি পারেন, পূর্ণিমার দিনে। ব্রহ্ম মুহূর্ত মানে ভোরবেলা 1.5 ঘন্টা আগে, 4টে থেকে 5:30টার মধ্যে স্নান সেরে ফেলবেন। এই সময়টা খুব উত্তম। যদি না পারেন, দুপুর 12টার পর স্নান করেন না, যেন সময় থাকতে করেন। জয় রাধে। যদি নদীতে যেতে না পারেন, গঙ্গা জল মিশিয়ে স্নানের জলে তিল জল মিশিয়ে স্নান করবেন নিজের ঘরে, তবু স্নান করবেন। সবাইকে আমি বললাম সময় স্নান করবেন, প্রাতঃ স্নান করবেন। মাঘী পূর্ণিমার দিন অবশ্যই করবেন, সারা মাস না পারলেও। এটাই মাঘী পূর্ণিমার মাহাত্ম্য। আচ্ছা, পূর্ণিমাতে কি হয়? চাঁদ 16 কলায় পরিপূর্ণ হয়, চাঁদ বলবান হয়। আরো একটা তত্ত্ব হলো, এই যে 1 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা হবে, মাঘ মাসের শ্রেষ্ঠ দিন মাঘী পূর্ণিমার দিন। শুধু মাঘী পূর্ণিমা নয়, একবার তিথিটা চিন্তা করুন। ভৈমী একাদশী, নিত্যানন্দ ত্রয়োদশী, মাঘী পূর্ণিমা। এই সময়টা ভালো করে সংযমী হয়ে ব্রত উপবাস পালন করুন, আপনাদের জয় জয় হবে। নিতাই গৌর হরি হরি বল। ভৈমী একাদশী মানে জয়া একাদশী, হরিবাসর করবেন। আবার ত্রয়োদশীতে নিত্যানন্দ প্রভুর জন্মদিন, নিত্যানন্দের জয়গান কীর্তন জপ বেশি বেশি করবেন। আর পূর্ণিমাতে কি করবেন? লক্ষ্মী পূজা করবেন, কালী পূজা করবেন। কেন করবেন? হরি বল। কেন করবেন? সমুদ্র মন্থনে লক্ষ্মী উঠেছিল, আবার সমুদ্র মন্থনে চাঁদ উঠেছিল, জানেন তো? তাই লক্ষ্মী আর চাঁদকে ভাই বোন ভাবা হয়। বুঝতে পেরেছেন? চাঁদ হলো মন, সূর্য হলো আত্মা। এই দুটির সুন্দর না হলে ভজনে
স্থিরতা আসে না। তাই বলি সবাইকে, সূর্যরা থাকে মকর রাশিতে মাঘী পূর্ণিমার দিন, চাঁদ থাকে কর্কট রাশিতে। মনে থাকবে, মকর রাশি পৃথিবী তত্ত্ব আর কর্কট রাশি জল তত্ত্ব। এই জন্য জলে অবগাহন করলে আধ্যাত্মিক স্নান হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবাই মনে রাখবেন। আচ্ছা, স্নান বললাম আর দান বললাম। দান, দান মানে কি? দান মানে কি? হ্যাঁ, কি দান করতে পারেন? তিল দান, তিল, তিলের নাড়ু দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, অন্ন দান করতে পারেন, এতে অনেক লাভ পাবেন। এগুলো হচ্ছে দান, অবশ্যই করবেন। একাদশী করলে দ্বাদশীর দিনেও দান করতে হয়, আর পূর্ণিমার উপবাস করলেও দান করতে হয়। যত দান করবেন তত কল্যাণ হবে, এটা সবাই মনে রাখবেন। দানেই হয় পরিপূর্ণতা। হরিবল হরিবল হরিবল। আচ্ছা, পূর্ণিমার দিনে কালী পূজা করবেন, লক্ষ্মী পূজা করবেন। যার যার ইচ্ছা পূজা করার করতে পারেন। কেন করবেন? লক্ষ্মী পূজা করেন কেন? অনেকে তো সিদ্ধিনারায়ণের মানে সত্যনারায়ণের ব্রত করেন, সিন্নি প্রসাদ পাবেন। লক্ষ্মী পূজা করতে হবে কেন? পূর্ণিমার দিন চাঁদ 16 কলায় পূর্ণ হয়। চাঁদের বোন বললাম আমি লক্ষ্মী, এই জন্য মা লক্ষ্মীর পূজা। শুধু লক্ষ্মী নয়, লক্ষ্মী নারায়ণের যদি পূজা করতে পারেন সংসারে সমৃদ্ধি আসবে। লক্ষ্মী যখন চাঁদের বলে বলিবান হয়ে যায়, ভাই বোনের মিলিত কৃপায় সুখ সমৃদ্ধিতে গৃহ ভরে যায়। তাই করবেন। শুধু তাই নয়, কালী পূজা করবেন কেন? মনে রাখবেন এই কথাটা। কার্তিকা নগরে ধনেশ্বর ব্রাহ্মণ ছিল, তার ছেলে দেবীদাসী। তা সেই ধনেশ্বর ব্রাহ্মণের কোনো যখন সন্তান ছিল না, ধনেশ্বর ব্রাহ্মণ ভিক্ষা করতে গেলেও কখনো ভিক্ষা পেত না। লোকে বলতো, এই বন্ধা, বন্ধা পুরুষ আর বন্ধা নারী, তোদেরকে ভিক্ষা দেব না, যা। ধনেশ্বর ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে এক সাধুর কাছে যায়। সাধু বলে, পূর্ণিমার দিনে, মাঘী পূর্ণিমার দিনে কালী পূজা করো, কালী মাকে 16 দিন ধরে প্রদীপ জ্বালিয়ে ডাকো। 16 দিন প্রদীপ জ্বালানোর ফলে হরিবল সন্তান লাভ করে। দেবীদাসী সন্তানের নাম হয়, কিন্তু সেই সন্তান 16 বছরে মারা যাবে, ইহা লেখা ছিল তার কপালে। তাই প্রতিদিন প্রদীপ জ্বালিয়ে 16 বছর পর্যন্ত তার পিতা মা কালীকে ডেকেছিল। এই ব্রহ্মময়ী তলায় দাঁড়িয়ে, মা কালীর সামনে দাঁড়িয়ে কালীর মহিমা যদি একটু না বলি কখনো কি চলে? প্রেম সে বলুন, জগৎ জননী মা কি, মা ব্রহ্মময়ী কি। আমি কেন বলছি আপনাদেরকে তার তথ্যটা বলে দিলাম। 16 বছর ধরে প্রতিদিন প্রদীপ জ্বালিয়েছিল। তাই মাঘী পূর্ণিমার দিন, আপনারা 16 বছর তো পারবেন না প্রদীপ জ্বালাতে, মাঘী পূর্ণিমার দিনে অশ্বত্থ গাছের গোড়াতে দুধ জল দান করবেন আর প্রদীপ অবশ্যই জ্বালাবেন। প্রদীপ জ্বালানো হচ্ছে মাঘী পূর্ণিমার দিন একটা কর্তব্য। কারণ কি, এই মাঘী পূর্ণিমার দিনে 16 বছর বয়সে তার ছেলেকে যখন জম নিতে এলো, তখনও প্রদীপ জ্বালিয়ে মা কালীকে স্মরণ করলো ব্রাহ্মণ, আর মা লক্ষ্মী নারায়ণকে স্মরণ করলো ব্রাহ্মণ। তাই জমেরও সাধ্য হলো না তার সন্তানকে নিয়ে যাবার। সেই থেকে জগতে মাঘী পূর্ণিমার দিনে প্রদীপ দান কালী মন্দিরে আর লক্ষ্মী নারায়ণের পূজা গৃহ চরাচরে, মানে এই সংসার চরাচরে জগতে প্রচারিত হলো। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এই মাঘ মাসে সবাই স্নান দান করব কি? হ্যাঁ, জয় নয় বলুন। হ্যাঁ, সবার মঙ্গল হোক। 21শে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা। কেন 21শে ফেব্রুয়ারি? 5:52 লাগছে পূর্ণিমা, 22 আর আহা 1 ফেব্রুয়ারি হচ্ছে মাঘী পূর্ণিমা। 1 ফেব্রুয়ারি 5:52 লাগছে মাঘী পূর্ণিমা। 2রা ফেব্রুয়ারি 3:30 দিকে ভোরে ছাড়ছে মাঘী পূর্ণিমা। যেহেতু 1 ফেব্রুয়ারি সূর্যোদয় 6:10 6:11 মধ্যে আছে, তাই ওই দিনটাই 1 ফেব্রুয়ারিটাই মাঘী পূর্ণিমা করতে হয়। প্রেম সে বলুন রাধা রানী কি। একটু জয় দেওয়া যাবে কি? রাধা রানী আমার সখীদের কাছে বসে কাঁদছে। তাহলে সখী, ওরে সকালে গো ধন লইয়া নেচে নেচে গোঠে গেল বিনোদিয়া। সকালে
গোধন লইয়া নেচে নেচে গেল শ্যাম বিনোদিয়া। ওরে দিয়া সিংহা বেনুর নিশান রে, দিয়া সিংহা বেনুর নিশান। নেচে নেচে গেল আহা দিয়া সিংহা সখী রে, ওরে সখী বেনুর নিশান রে, দিয়া সিংহা বেনুর নিশান। সখী আমি গুরুজনা আগি নাতে, না পারিলাম বাহির হতে। সখীরে আঙিনাতে আমি না পারিলাম বাহির হতে, আমি না দেখিলাম আমার বধুর সোছাদ বয়ান রে। সখী আমি না দেখিলাম ওরে সখী বধুরিও চাঁদ বয়ান রে, না দেখিলাম ইও চাঁদ বয়ান। ভাগ্যে হলো না রে, ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে, হলো না রে, বধুর বদন দর্শন করা ভাগ্যে হলো না রে, আমার বধুরি বদন দর্শন করা হলো না রে, বধুর বদন দর্শন করা হলো না রে। যদি কৃষ্ণ দর্শন না হলো, এ কর দিয়েছে তার মন্দির মার্জনে, হাত দুটো পেয়েছি সেবা করার জন্য। যদি হাত না দিত কেঁদে কেঁদে বলতাম আমি সখী যে তুমি চরণ দিয়েছো, চরণ দিয়ে তো আর সেবা করা যায় না, পূজা করা যায় না, হাত দাওনি তাই আমি সেবা করতে পারবো। যদি আমার নয়ন না দিত আমি বলতাম তুমি দাওনি চোখ তাই তোমার বদন দর্শন করতে পারলাম না। যদি কান না দিত বলতাম অভিমান করে তোমার নাম শোনা হলো না। যদি বদন না দিত আমি বলতাম একটা পশু যেমন নাম করতে পারে না, বলতে পারে না, তুমি আমাকেও পশুর মতো পাঠালে, আমাকে হরি বলার বদন দিলেন, কৃষ্ণ বলার বদন দিলেন। যদি চরণ না দিত আমি বলতাম চরণ দাওনি বলে যে পথে তুমি যাও, যে পথে তুমি যাও সেই পথে দোলাতে আমি গড়াগড়ি দিতে পারলাম, তোমার মন্দিরে যেতে পারলাম না, তোমার তীর্থে যেতে পারলাম না। একর দিয়েছে মন্দির মার্জনে, চরণ দিয়েছে তীর্থ পর্যটনে, রসনা দিয়েছে জয়ধ্বনি গানে, হলো না পূরণ মোর মনস্কামে, অন্তর দিয়েছে শিরূপ স্মরণে, নয়ন দিয়েছে শিরূপ দর্শনে, রসনা দিয়েছে জয়ধ্বনি গানে, দাস অরবিন্দ ভাবে মনে মনে। আমি যে কথাটা বললাম এই কথাটা লিখেছেন আমার দাদুগুরু, আমার পিতা কীর্তনীয় সন্তোষ মুখার্জি, তার যিনি গুরুদেব, কাশী নিবাসী, এই কীর্তনের টোলের পণ্ডিত ছিলেন, সংস্কৃতের পণ্ডিত, পদকর্তাও ছিলেন আমার পিতার গুরুদেব স্বর্গীয় অরবিন্দ মুখোপাধ্যায়।
যিনি মান লীলার অনেক পদ লিখেছেন। দ্বিজ অরবিন্দ ভনে যাও বলি হারি, রাধা কুঞ্জে চলিলেন রসিক মুরারি। তা তিনি বলেছেন, এই দেহ পেয়েছো যার কৃপায়, তার সেবা যদি না হয় এই দেহ পাওয়া তোমার বিফল হয়ে যায়। রাধারানী কাঁদছে, সখী আমি এমন ঘরে বসে আছি যে ঘরে আমার কৃষ্ণ ভজন হয় না। এই জগতে কোনো কৃষ্ণ ভক্তের ঘরে আমায় পাঠাতে পারলো না যেখানে আমি নির্দ্বিধায় কৃষ্ণ নাম। আমার ভাগ্যে হলো না রে, ভাগ্যে হলো না রে, হলো না রে, ভাগ্যে হলো না রে, বধুর বদন দর্শন হলো না রে। আমার বধুর বদন বলিও ললিতায় অভিশাখা, আমার বধুর বদন, ললিতায় অভিশাখা, আমার বধুর বদন, ললিতায় অভিশাখা, আমার বধুর বদন, ললিতায় অভিশাখা, আমার বধুর বদন হলো না রে। আমি না হেরিলাম সোচাঁদ বয়া। কোন পথে গেল শ্যামনাই, যে মোর কেড়েছে প্রাণ, প্রাণ করে উচ্চাটন, চাঁদ মুখ দেখিলেই জোড়া। নন্দরানী নন্দ ঘোষ, তারে কি বা দিব দোষ, ওই গোকুলের গোধন হইল কার, ওই গোকুলের গোধন হইল কার। ওই হরি হরি গোধন হইল কার, গোকুলের গোধন হইল কার। আমার সমান প্রাণধন, আমার সব প্রাণ ধন, ওই ব্রজবাসীর জীবন গোঠে গেল নাটুয়া গোপাল। সখী গোঠে গেল নাটুয়া গোপাল, ওরে সখী গোঠে গেল নাটুয়া গোপাল, গোঠে গেল নাটুয়া গোপাল। চলো যাই সেই পথে পসরা লইয়া মাথে, যেখানেতে আছে বিনোদিয়া। যদুনাথ দাস কয়, বিলম্ব নাহিক সয়, তুরিতে গমন করো তাই। রাধারানী যখন সখী সমাজে বসে কাঁদছেন যে দুপুরবেলা আগুন লেগেছে আমার হৃদয় মন্দিরে, দুপুরবেলা মানে যৌবন, কৃষ্ণ সেবার যৌবন পেয়েছি, কৃষ্ণ সেবা দিতে পারছি না, এটাই আমার কষ্ট। রাধারানী যখন কাঁদছে, রাধারানীর কাছে এলো রাধারানীরই এক মরম সখী, মঞ্জুরি সখীর প্রধান, মানে রাধারানীর সেবা করার জন্য 8 জন অষ্টসখী, আর ওই 8 জনের আবার প্রত্যেকের 8টা করে সখী, 8 8 64, যারা অষ্টসখী সেবা করত তাদের বলে মঞ্জুরি সখী। তাদের মধ্যে প্রধান, দেখুন অষ্টকালীন কীর্তনের মাধুর্য এটাই, সকালবেলায় রসদগার যখন শোনেন তখন শোনেন শ্যামলা বিমলা অবলা মঙ্গলা, তারা হলো স্বতন্ত্রী সখী। তারপরে এই যে সূর্য পূজা শুনছেন, এখানে শুনবেন বীরা বৃন্দা তুলসী মঞ্জুরি সখী। আবার যখন রূপের কথা শুনবেন, রাধারানী কেঁদে কেঁদে কৃষ্ণ রূপের কথা বলবে, আক্ষেপ করবে, সেখানে আছে ললিতা বিশাখা আদি সখী। এটাই তো মাহাত্ম্য, কত রকমের সখীদের কথা আমরা জানতে পারি। হরি বল। রাধারানীর দুঃখ দেখে একজন এসেছে রাধারানীর কাছে, গবাক্ষ দ্বার দিয়ে দেখতে পেয়েছে রাধারানী তাকে, আর ডেকেছে, তুলসী ও তুলসী আমার কাছে আইছো কি। তুলসী এসেছে কাছে, বীরা বৃন্দার তুলসী আজকের লীলার সহায়কারিণী সখী। তুলসীর হাত ধরে বলছে, তুলসী যদি এই জড় জগতে, এই পার্থিব জগতে
কারোর বাড়িতে আগুন লাগে, সেই আগুন জল দ্বারা নেভানো যায়, কিন্তু হৃদয় বাড়িতে যদি কারোর আগুন লাগে সেই আগুন তো আর জল দ্বারাতে নেভানো যায় না রে। আমি কৃষ্ণ সংবাদ বিনা এই আগুন নেভাতে পারবো না। তুই যা, আমার গোবিন্দের সংবাদটা আমায় এনে দে। এই দুপুর বেলায় সূর্যের তাপে তপ্ত বালি আমার বধূর চরণ তলে বোধহয় বড় ব্যথা দিচ্ছে। নবতৃণাঙ্কুর প্রস্তর খণ্ড আমার বধূর কোমল চরণে বোধহয় বড় ব্যথা দিচ্ছে। দেখবেন একটা কোলের ছেলেকে রেখে কিন্তু তার মা মরেও শান্তি পায় না, পায় কি? বুক থেকে যখন প্রাণ বেরিয়ে যায়, যারা সামনে বসে আছেন তাদের সব থেকে বড় দায়িত্ব, কারণ আপনাদের বদনের ভাবই কিন্তু আমাকে হরিকথা বলাবে। হরিকথার বলার সম্বল হলো ভক্ত চরণ ধুলা আর ভক্তের বদন। আপনারা যদি চঞ্চল হয়ে যান, আমরাও চঞ্চল হয়ে যাব। ওই জন্য কীর্তন সব জায়গায় সমান হয় না। কীর্তন একা কীর্তনিয়া গাইবে না, একজন গাইবে সুরে তালে আর বাকি সবাই তাকে গাওয়াবে অনুরাগে, হরিবল। আর সামনে এদিক ওদিক এদিক ওদিক করলে ব্যাস সর্বনাশ হয়ে যাবে। তাই সামনে যারা বসবেন, এখানে নয়, যে কোনো হরিবাসরে গুরু দায়িত্ব নিয়ে বসবেন, যে এসেছি আমার রাধা গোবিন্দের মিলন করিয়ে তবে যাব, এটা দায়িত্ব। আমরা যদি 4 ঘন্টা 5 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে পারি, আপনারা কেন পারবেন না মা? নিশ্চয়ই পারবেন। ধৈর্যতেই মাধুর্য। হ্যাঁ, যখন প্রাণ বেরিয়ে যায় দেখবেন কোলের ছেলেকে রেখে মায়ের যখন মৃত্যু হয়, ওই প্রাণটা বের হবার সময় মায়ের চোখ থেকে জল পড়ে, আর গোবিন্দকে আক্ষেপ করে একটা কথাই বলে যে হে গোবিন্দ, এ সংসারে এসেছি মর্তধামে মরতেই আসা, আমি চলে তো যাবই, আর কটা দিন পরে তুমি যদি আমায় নিতে, তাহলে আমি মরেও শান্তি পেতাম। আমি মরে গেলে আমার খোকাকে দেখবে, আমি চলে গেলে কে সেবা দেবে? এটা 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 বাৎসল্য রস। কিন্তু রাধারানীর মধ্যে সব রস পরিপূর্ণ। বলছে দাস্য থেকে সখ্য শ্রেষ্ঠ, সখ্যের থেকে হ্যাঁ শান্তের থেকে দাস্য শ্রেষ্ঠ, দাস্য থেকে সখ্য শ্রেষ্ঠ, সখ্য রসের থেকে মধুর রস শ্রেষ্ঠ, মধুর রসের সখ্য রসের থেকে বাৎসল্য রস শ্রেষ্ঠ, বাৎসল্য রস থেকে মধুর রস শ্রেষ্ঠ। বুঝুন, যে রসাশ্রিতা আমার রাধারানী, যেটা শ্রেষ্ঠ রস। একটা বাৎসল্যময়ীর যদি এত দুঃখ হতে পারে, তাহলে মধুর রসাশ্রিতা রাধারানীর কত দুঃখ হতে পারে? রাধারানী কাঁদছে, আমার গোবিন্দ গোঠে আছে, না জানি আমার গোবিন্দের কত কষ্ট হচ্ছে। আমি যদি গোঠে যেতাম, আমি গোবিন্দের সেবা করি। সখী রে, কৃষ্ণ সেবা কেবা জানে, সখী রে কৃষ্ণ সেবা কেবা জানে, কৃষ্ণ সেবা কেবা জানে, সখী রে কৃষ্ণ সেবা কেবা জানে। জানে যে ভাসে নয়ন জলে, কৃষ্ণ সেবা কেবা জানে, সখী রে সখী রে সে তো কেবল নয়ন জলে ভাসে, কৃষ্ণ সেবা কেবা জানে। তুলসীর
আমার মনে হয় কাননে গিয়ে আমার বধূ বুঝি ভালো নাই, ভালো না। এই তপ্ত বালি নবতৃণাঙ্কুর বধূর চরণে বড় ব্যথা। আমার পরাণ কাঁদছে, কেন জানিস? আমার মন বলছে আমার বধূ বুঝি ভালো নাই রে, আমার বধূ বুঝি ভালো নাই রে, নইলে পরাণ আমার কাঁদবে কেন? বধূ বুঝি ভালো নাই রে, নইলে পরাণ আমার কাঁদিবে কেন? বধূ বুঝি ভালো নাই রে। আমি যদি পারতাম যে পথে আমার বধূ যায় সেই তপ্ত বালির উপর আমার নয়ন জল দিয়ে আমি সেই পথ শীতল করতাম। চোখের জল মুছিয়ে দিয়েছে তুলসী। রাধে কাঁদিস না ধনী, আমি এনে মেলাবো, বলি অমন করে কাঁদিস না ধনী। তুই অমন করে কাঁদিস না ধনী, আমি মিলাই অনিল মনি। অমন করে কাঁদিস না ধনী, আমি মিলাইব তোর নীল বলি ধৈর্য ধরে বস ধনী, মিলাই হরি হরি হরি। ধৈর্য ধরে বস্ক ধনী, আমি মিলাইব নীলমণি, ধৈর্য ধরে বস্ক ধনী, আমি মিলাইব নীলমণি। ধৈর্য ধরে বস্ক ধনী। তুই অমন করে কাঁদিস না ধনী। এই মেয়ে মা গো, দেখো কাণ্ড। ছি, 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 আ? হেই, তুই কাঁদবি কি রে? এক ফোঁটা চোখের জলে আমরা কৃষ্ণ গড়তে পারি, কৃষ্ণ গড়ার মন্ত্র আমরা জানি। এই চোখের জল মোছ। হ্যাঁ, কাঁদবি কেন? হ্যাঁ, কাঁদিস না। হ্যাঁ, চোখের জল মোছ। আমি তোর কৃষ্ণের খবর এনে দেবো। হ্যাঁ, তাই উল্লসী তুল্লসী মনেতে হরসী। তুলসী তুলসী মনেতে হরসী। এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়া, দাঁড়া। এই ওইখানে দাঁড়া, এইদিকে এইদিকে, ওইখানেই দাঁড়া। কেন বলছে? সময় বুঝে যাবি, সময় বুঝে কাজ করতে হয়। কি সময়ও চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটিতে বলে টিক টিক টিক, যে না চলে তার কালে শত ধিক ধিক ধিক। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন বৃদ্ধে বাধাই গোল। কি বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবন কালে হরি ভজে হরি আসে কিবা আসে, আর বৃদ্ধা বেলায় হরি ভজে জমের তর আসে। ওই জমের ভরে হরি নামে লাভ নাই। যৌবন কালে রসে মেতে দিন কাটাই, হরি ভজন হলো না ভাই। তাই ভালো সব থেকে সময় হলো বাল্যকাল। সকাল বেলা থেকেই শুরু করো হরি ভজন। নিতাই গৌর হরি বল। দূরের পথ যেতে গেলে সকাল করে বের হতে হয়। এই ভজনের পথ তো অনেক সুদৃঢ়, অনেক কঠিন। তাই যত তাড়াতাড়ি যে ভজন পথে যায় তত তাড়াতাড়ি তার মঙ্গল হয়। হরি বল হরি বল। রাধে রাধে রাধে। আর আমরা কি করি? সময় কাটাই। Half of my life has been gone in sleeping. Childhood takes away many days. Meanwhile, in the young age, I have lost in the pleasure of romance. I have time for everything but not for you. সব কিছুর জন্য সময় থাকে, সব কিছুর জন্য সময় ছিল, তোমার জন্য সময় ছিল না। এটাই আমাদের আচরণ। হরি বল হরি বল হরি বল। পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। নিতাই গৌর হরি বল।
ওরে দিনে থাকিতে এ দিনের সাধু তুমি কেন জানলে না? সময় গেলে সাধন হবে না। ধ্বনি হরিধ্বনি হরি পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ও তুমি জানো না মন খালে দিলে থাকে না মিল জল সকলে। তুমি জানো কি মন খালে দিলে জল শুকালে মিল থাকে না খালে। কি হবে আর তাতে বাধাল দিলে শুকনো মোহনা। সময় গেলে সাধন হবে না। নিতাই গৌর হরি বল। সময় গেলে সাধন হবে না। দেখো অমাবস্যা পূর্ণিমা হয় মহাযোগ সে দিনের উদয়। অমাবস্যা পূর্ণিমা হয় মহাযোগ সে দিনের উদয়। ওরে ফকির লালন বলে যাবার বেলায় দ্বন্দ্ব রবে না। সময় গেলে সাধন হবে না। ও পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। তাই ভালো কাজ তাড়াতাড়ি করা উচিত। যাবৎ দেহে স্থিতা প্রাণা যাবৎ জিহ্বা বসে স্থিতা তাবৎ এব সদা গেহং হরের নাম হইব কেবল। আজ প্রাণ আছে কাল থাকবে না। আজ জীবে হরি কথা বলতে পারবো কালকে বলতে পারবো না। দাঁত পড়ে গেলে হরি বল হয় না, কি হয় বলুন তো? জয় রাধে। যে পার করতে পারে only he can carry me across the ocean of death and birth, সে পার করতে পারে, তাকে স্মরণ করা উচিত। হরিবল হরিবল। যে সম্পর্ক ছেড়ে চলে যাব সেই সম্পর্কে মেতে যার সঙ্গে জন্ম জন্মান্তরের সম্পর্ক তাকে ভুললে এটা মূর্খামি ছাড়া আর অন্য কিছু না। হরিবল হরিবল। সময় বুঝে যাবি, সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোরো তুলসী রে। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরো। সেই চতুর নিকটে কহবি কপটি রাখবি আপন মা। চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মা। কি মা আছে কাজ, দেরি না করে সকাল সকাল সাজ। হ্যাঁ, আমার কথা বলবি না, আগে আগে দেখবি আমার শ্যাম সুন্দর আমার কথা মনে রেখে আমার কথা কিছু বলে কিনা। হ্যাঁ, জানো আগে কথা বলিস না রে, আগে কথা বলিস না রে। নারীর লজ্জা যেন বজায় থাকে। আগে কথা বলিস না রে। হরি বল। মেয়েরা লজ্জাশীল হয়তো, লজ্জা হলো নারীর ভূষণ, চরিত্র হলো পুরুষের ভূষণ। কি মনে থাকবে?
নারী লজ্জা জলাঞ্জলি দিতে পারে না, পুরুষ চরিত্র জলাঞ্জলি দিতে পারে না। হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে। যে পেটের খিদের জ্বালায় নিজের ওড়নাটা সরায় তাকে আমরা বলি পতিতা। হরি বল। আর যে অনেক কিছু পাবার আশায় অভিনয় পথে এসে নিজের ওড়না সরায় তাকে আমরা বলি স্টার, নক্ষত্র। এটা উচিত নয়। নিতাই গৌর হরি বল। সম্মান করতে হলে দুজনকেই করুন। সমাজে সবার প্রয়োজন আছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। লজ্জা হলো নারীর ভূষণ। আগে গিয়ে কথা বলে দিবি না, আগে দেখবি আমার গোবিন্দ আমাকে নিয়ে কি বলে। বলে বেশ হলো, এবার যাই। বলে শোন, এই তাম্বুল সাজিয়েছি আমি, গোবিন্দ সেবায় দিবি। কর্পূর মিশানো তাম্বুল। কর্পূর খেলে কি হয়? এখনকার দিলে কোল্ড ড্রিঙ্কস খায় সবাই গরমকালে একটু জ্বালা জোড়াবার জন্য। আগে ছিল কর্পূর মেশানো তাম্বুল, প্রাণ শীতল হতো। তাম্বুল কর্পূর দিয়েছে আর ফুলের মালা হাতে তুলে দিয়েছে। যা, তাম্বুল কর্পূর সেবায় দিবি আর ফুলের মালাটা গোবিন্দের গলায় পরিয়ে প্রসাদী করে আমার জন্য আনবি। এই মালার মধ্যে যদি গোবিন্দের পরশ থাকে, ওই পরশ পেয়ে আমি আমার প্রাণ জুড়াবো। এই তো হলো প্রেম, এই হলো প্রেম। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা নয় গোপিকার, কৃষ্ণ অঙ্গে সুখ দিতে সঙ্গমার বিহার। ওরা কৃষ্ণ সুখে সুখী, ওরা কৃষ্ণ দুঃখে দুঃখী, ওরা ভালোবাসতে জানে। ভাগবতে বলা হলো আরাধ্য ভগবান ব্রজেশ তনয় যোদ্ধাম বৃন্দাবন রম্না কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হলো ব্রজবাসীর কৃষ্ণ প্রেম। তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে। তুলসী তুলসী মনেতে হরসি, চলিল রায়ের বলে। তাম্বুল কর্পূর লইয়া ফুলহার মিলিলা সরসী কুলে। তাম্বুল কর্পূর লইয়া ফুলহার মিলিল সরসী কুলে। শ্যামনগর যে ঠাই আছে বসে, মিলিল তুলসী তথাই গিয়ে। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণের সঙ্গে কথা না বলে কৃষ্ণকে দেখতে পেয়ে প্রথমে খুঁজেছে এদিক ওদিক, শ্যামকুণ্ড রাধাকুণ্ড সব জায়গায় খুঁজেছে। আর খুঁজে না পেয়ে যখন কাঁদছিল তখন গোবিন্দ কৃপা করেছে। ওই শ্যামকুণ্ড রাধাকুণ্ডের মাঝে সরসী কুলে কৃষ্ণ বসে আছে দেখতে পেয়েছে। আর দেখতে পেয়ে কাছে গেছে, কিন্তু মুখে কথা বলছে না। নারী তো মানে একটু ভাব করছে পাশে গিয়ে, একটু ঢং আর কি। কৃষ্ণ দেখেছে, ও তুলসী আমার কাছে এসেছে বুঝি? বলো কেন সুভাগম, কেন সুভাগম, এই বনে কিবা প্রয়োজন, কেন সুভাগম, এই বনে কিবা প্রয়োজন, বলো অসময়ে কেন সর, কিবা প্রয়োজন, অসময়ে কেন সর, কিবা প্রয়োজন, অসময়ে কেন ছড়ো, কিবা প্রয়োজন, অসময়ে কেন ছড়ো, কিবা প্রয়োজন, অসময়ে কেন ছড়ো। কেন সুভাগম। কিছু মনে করবেন না মা, কিছু মেয়ে এত মুখরা হয় না, সবার নয়, কিছু মেয়ে আছে এত মুখরা হয়। কেউ আবার হাত দেখাবেন না, ইশারা করবেন না, আমি সব বুঝি। এত মুখরা হয় বাবা, ওকে যদি কেউ একটা শোনায় ও 10টা বলে দেবে। হরি বল, হরি বল। না আপনারা বাবারে মুখরা নন মা আমার, ছি রামচন্দ্র। সংসারে এখন জ্বালা হচ্ছে শাশুড়ি আর বৌমার কলহ, নাকি? কোন সংসারে নাই আমি তাই ভাবি। যে সংসারে নাই, আহা সেই সংসার যেন স্বর্গ।
আর এই শাশুড়ি বৌমার ঝামেলায় পুরুষের জীবন জ্বলে গেল। কোন পথে যায় সে আর খুঁজে না পায়। জয় রাধে, জয় রাধে। আপনাদেরকে বলি শুনুন, শাশুড়ি বৌমাকে স্নেহ করবে, আর বৌমা শাশুড়িকে সম্মান করবে, প্রণাম করবে। একটু করে স্বার্থ ত্যাগ করবেন, সংসার আনন্দেরই হবে মা। ও বৌমারা হাসছে দেখুন, শাশুড়িদের নাম করছি তো। শাশুড়ি যেমন বৌমা তেমন। মনে পড়ে গেল, শুনুন বলি। এক শাশুড়ি বৌমাকে গালি দিচ্ছে, শুধু গালি দেয়, মানে এই যেমন রাধারানী শাশুড়ি আর কি। নিজের মেয়ে মেয়ে, কিন্তু বৌমা মেয়ে নয়, এই ভাব। হ্যাঁ, মানে ছেলেকে আর কি কেড়ে নিচ্ছে, এরকম ভাব কিছু মায়ের থাকে। সব মা নয়, কিছু কিছু। বৌমাকে সবসময় গালি দেয়। আজকে যখন গালি দিতে গেছে, ভগবানের বিচার দেখুন, তার মুখটা হাঁ হয়ে গেছে, আর বন্ধ হয় না। বৌমাকে বলতে গেছে, কোন বাড়ির মেয়ে তুমি, কিচ্ছু শিখে আসো নয়, মুখ কি তোমার পোড়া। মুখটা আ হয়ে গেছে, পোড়া। ডাক্তারখানায় নিয়ে যাওয়া হলো। ডাক্তারবাবু বলে, কি ব্যাপার, কি হলো? বৌমাটি ভালো, বুঝলেন। বৌমা বলছে, আসলে বড় মিষ্টি খেতে গিয়ে মুখটা হাঁ হয়ে গেছে। এটা কি আর বলা যায় যে গালি দিতে গিয়ে মুখ হাঁ হয়েছে? ছানার বড়া। হ্যাঁ হয়ে গেছে। ডাক্তারবাবু যখনই শুনেছে পাড়ার লোকের কাছে যে বৌমাকে গালি দিতে গিয়ে মুখটা হা হয়েছে, ডাক্তারবাবু বলছে, আরো 10টা পেশেন্ট ছাড়ি, তারপর দেখবো, তুমি ভোগ করো। কিছুক্ষণ মুখটা হা হয়ে থাকাতে প্রাণ যায় যায় অবস্থা। ডাক্তারবাবু গিয়ে বলছে, কি ব্যাপার, ঠিক করে দেবো? আর বৌমাকে গালি দেবে? তাহলে ভালো করে দি। ডাক্তারবাবুর কায়দা জানা আছে, এমনি 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 করে ভালো করে দিয়েছি। লক জ, জ মানে চোয়াল, চোয়ালটা লক হয়ে যায়, ভালো করে দিয়েছে। আর প্রাণ পেয়ে সেই শাশুড়ি কি বললো জানেন? মুখী, মানে পোড়া বলা হয়েছিল, মুখী বলা হয় না। আগে বৌমাকে গাল দিয়ে তবে শান্তি। কিছু বৌমা এরকম, মানে শাশুড়ি এরকম আছে, আবার বৌমা এমন আছে শাশুড়ি পার পাবে না। শাশুড়ি গালি দেয় বলে শাশুড়ি খারাপ, কিন্তু বৌমা এখনকার দিনে সাংঘাতিক শয়তান। সবাই নয় গো, দু একজন। বাইরে সবাই শুনছে, ঘরে চিৎকার, শাশুড়ির গলা আসছে, খুব চিৎকার করছে। সবাই ভাবছে শাশুড়ি বদ, শাশুড়ি খারাপ, এই বুড়ি মরলেই ভালো হয়, চিৎকার করে শুধু। কিন্তু শাশুড়ি কেন চিৎকার করে এটা তো জানে না। বৌমা চিৎকার করে না, লোকের কাছে খারাপ হবে না। শুধু শাশুড়ি যখন কথা বলে, শাশুড়ির মুখের দিকে মুড়ো ঝাঁটাটা দেখায়, তোমার মুখে। আর ঝাঁটা যদি বৌমা দেখায়, শাশুড়ির গা জ্বলে যাবে। হ্যাঁ, জয় রাধে, জয় রাধে। ঘরের কথা পরকে বলে লাভ নাই, একটু স্বার্থ ত্যাগ করবেন। ভগবানের কাছে প্রার্থনা করি সবার সংসার যেন আনন্দের সুখের হয়। নিতাই গৌর হরি হরি বল। সংসার যদি আনন্দের না হয়, কি হবে? কি হবে? টাকা পয়সা নিয়ে শান্তিতে যেটুকু আছে তার মাঝে আনন্দ খুঁজে নিন। এই জীবন বড় দুর্লভ, এই সময় বড় দুর্লভ। সবার জীবন মঙ্গলময় হোক। হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ বলছে যে, কি ব্যাপার, আমার কাছে কেন এসেছো? আর 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 তুলসীর একবারে রেগে একবারে চোখগুলো লাল হয়ে গেছে। তুমি জানো না আমি কেন এসেছি? বাবা, দরকারটা আমার না তোমার? হাটে হাড়ি ভাঙবো? কৃষ্ণ বলে, ওরে সর্বনাশ, এর সঙ্গে রসিকতা করা যাবে না, বিপদ করে দেবে, হাটে হাড়ি ভেঙে দেবে। তুলসীর কাছে গিয়ে বলছে, তুমি রাগ করছো কেন? তোমার সঙ্গে মজা করছি।
বলো না, সে কি আসবে? আমি যে তার আশায় বসে আছি। মানে হ্যাঁ, সে যাবে, সে আসবে তোমার কাছে, ছলনা করে আসবে, তুমি অপেক্ষা করো। হরি বল। এই নাও তাম্বুল, এই নাও কর্পূর, সেবা দিল, আর ফুলের মালাটা গলায় পরিয়ে প্রসাদী করে এনে। সময় বুঝিয়া শেখর হাসিয়া হাসিয়া সুমধুর করিব, সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনি, আসিবে এখনি, থাকো সরসী কুলে, থাকো সারসী কুলে। তাম্বুল কর্পূর সেবা দিয়ে ফুলের মালাটা প্রসাদী করে, মানে গোবিন্দের গলায় পরিয়ে প্রসাদী মালাটা এনে রাধারানীর কাছে তুলসী পরিয়ে দিয়েছে। রাধারানীকে যখন এই মালাটা কৃষ্ণের প্রসাদী মালা পরিয়ে দিয়েছে, কৃষ্ণ দর্শনে জ্বালা আরো বেড়ে গেছে। বলে আমি গোবিন্দের কাছে যাব, তোরা আমাকে উপায় বলে দে। তখন বৃন্দা এসে বলছে, মানে তুলসী বীরা বৃন্দা সবাই এসে গেছে একসঙ্গে, আর এসে বলছে, দেখ রাধে, তোর বাবার বাড়ির বংশটা হলো ভানুদেবের বরপ্রাপ্ত বংশ, মানে সূর্য বংশ। বৃষভানু রাজা, চন্দ্রভানু রাজা, সুভানু রাজা, রাধারানীর বাবা কাকা। তা তোদের বংশে যে জন্মায় সে তো সূর্য পূজা করে। বিয়ের আগে সূর্য পূজা করেছিস, বিয়ের পর তো সূর্য পূজা করা হয়নি, কারণ এই বংশে সূর্য পূজা নাই। তা তুই সূর্য পূজা করবি বলে ছলনা করে যদি যাস, তাহলে ভানু পূজার ছলে তুই কানু পূজা করতে পারবি। হরি হরি। তার জন্য অনুমতিটা নিতে হবে। রাধারানী এতক্ষণ কাঁদছিল সত্যিকারের কৃষ্ণ কৃষ্ণ বলে, আর এবারে রাধারানী যে কান্নাটা কাঁদলো সেই কান্নাটা সত্যিকারের নয়, নকল কান্না, ঢঙের কান্না। সেই কান্নাটা কাঁদছে কেন? কৃষ্ণ সেবাই যাবার তরে। হরি 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 বল। ঘোমটা ঢাকা নিয়ে জটিলা রান্না করছে, সখীরা বলছে, রাধে তুই ঘোমটা ঢাকা নিয়ে কাঁদ, আর কেঁদে কেঁদে বল তুই স্বপ্নে বিপদ দেখেছিস, বিপদ কাটবে সূর্য পূজা করলে। আর রাধারানী শুরু হয়ে গেছে, ওরে বাবা রে। এই ভদ্রপুর বেলায় কি শুরু হলো বাড়িতে? এই তোরা কে আছিস? দেখ তো কে কাঁদছে। হ্যাঁ দেখি 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 দেখি। কাঁদছে কে? হ্যাঁ কাঁদছে। আমার ঘরেই কাঁদে গো। কে 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 কাঁদে দেখি? ওই দেখি। এ কি? আহা বৌমা, তুমি কাঁদছো কেন? তোমাকে আয়ান কিছু বলেছে? ও আয়ান বলেনি? তাহলে যত নষ্টের গোড়া আমার কুটিলা। আমার কুটিলা কিছু বলেছে না? কুটিলা কিছু বলেনি, তাহলে কাঁদছো কেন? আমিও কিছু বলিনি, আয়ান কুটিলাও কিছু বলেনি, তাহলে বললো কে? কাঁদছো কেন? হরি বল। শ্বাস মুখে শ্বাস ছাড়ি কহে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, ত্রাস পাইয়া বাস
ঘুচাইয়া মুছে চোখের পানি। বাস পাইয়া বাস গুচাইয়া মুখে চোখের পানি। আমি অভয় দিচ্ছি, ও মা কেঁদো না কেঁদো না কেঁদো না, বলো বলো বলো, কেন 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 কাঁদছো মা আমার, বলো বলো বলো। একটা কথা মনে রাখবেন, বৌমা কাঁদা কিন্তু ভালো নয়। না, ঘরে যদি বৌমা কাঁদে আর পাড়া প্রতিবেশী যদি খবরটা পুলিশ থানা স্টেশনে দেয়, জয় রাধে 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে ভাই। তাই বৌমা কান্না ভালো না, সান্ত্বনা দিচ্ছে, কেঁদো না কেঁদো না মা, আমার সোনামণি। ওরে বাবা রে, কি হয়েছে বলো বলো। যখন সান্ত্বনা দিল তখন ত্রাস পেয়েছে, ত্রাস পেয়ে বাস ঘুষাইয়া মুছে চোখের পানি, চোখের জল মুছ 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 মুছ। কি হয়েছে কি হয়েছে? লইয়া কোলে কই জটিলে কেঁদো কাঁদো মা, লইয়া কোলে কই জটিলে কেন কাঁদো মা, লইয়া কোলে কই জটিলে কেন কাঁদো মা, লইয়া কোলে কই জটিলে কেন কাঁদো মা। শুনি ধ্বনি কই তখনি কেমনে বোঝা, শুনি ধ্বনি কই তখনি কেমনে বোঝা, শুনি ধ্বনি কই তখনি কেমনে বোঝা, শুনি ধ্বনি কই তখনি কেমনে বোঝায়। মা আমি কি করে বোঝাই মা, আমি আরে কাঁদছো কেন, কি হয়েছে বলো তো। বাহ 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 বাহ। আমি স্বপ্ন দেখেছি। হ্যাঁ, স্বপ্ন দেখে কেউ এমন করে কাঁদে? হা কপাল। বলে স্বপ্ন রাত্রে নয়, ভোরবেলায় দেখেছি। আর কথায় আছে ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়। কি দেখেছো মা? একটা চোর এসে গাভী বৎস হরণ করে নিয়ে যাচ্ছে, আমার স্বামী বাধা দিতে গেল, আর ওই চোর আমার স্বামীর বিপদ করে গেল। হ্যাঁ, কি বলো মা? একটা মা সবকিছু শুনতে পারে, কিন্তু নিজের ছেলের বিপদের কথাটা শুনতে পারবে না। পারবে? পরের ছেলে পরমানন্দ, গোল্লায় গেলে আনন্দ, কিন্তু নিজের ছেলে বাবা থাকুক দুধে ভাতে। আয়ানের বিপদ শুনেই জটিলা একবারে ভেঙে পড়েছে। বৌমা বৌমা, হাই হাই, তো ভোরের স্বপ্ন তো সত্যি হয়, তাহলে আমার আমার খোকার কি বিপদ হবে? বলে মা বিপদ হবে, কিন্তু বিপদটা আবার কাটতেও পারে। হ্যাঁ, বলো 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 মা, কি করলে আমার ছেলের বিপদ কাটবে? সূর্য দেবের করলে পূজা, করিলে পূজা, সব বিপদ কাটিবে। শোনো সব কহি তব, কহি তব দুর্গতি হরিবে, দুর্গতি হরিবে। একটা চাকা 7টা ঘোড়া, একটা চাকা 7টা ঘোড়া দিয়ে একটা রথ দেখলাম। আর রথে ওপরে বসে এক দিব্য জ্যোতির্ময় দেবতা, যার নাম সূর্য। সূর্য পূজা করলে না, আমি সব কেড়ে নেবো তোমার। মা মা, সূর্য পূজা যদি করি আমার বিপদ যাবে, আমার স্বামীর বিপদ যাবে। বলে তবে তবে সাজিয়ে নাও মা, সাজিয়ে নাও। যখন সাজাতে সবাই শুরু করেছে, হরি বল, একজন এসে গেছে। কে জানেন তো? সূর্য পূজার সামগ্রী যখন সাজাতে শুরু করেছে, একজন চলে এসেছে। তার নাম হলো, যার অভাব ছিল, হ্যাঁ, কুটিলা। কুটিলা। ও মা হাসছেন কেন?
ঘরে আছে নাকি? কার কার ঘরে কুটিলা আছে একটু হাত তুলবেন তো? না, আপনাদের ঘরে কুটিলা নাই, আপনাদের ননদ ভালো। এই যে মন দিয়ে কীর্তন শুনছেন, কুটিলা থাকলে কি আর কীর্তন শোনা হতো? কুটিলা কারা? তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা, ভজন পথের বাধা যারা তারাই হলো কুটিলা। ভজন পথে বাধা যারা তারাই হলো কুটিলা। আপনাদের ননদরা খুব ভালো। তাই শীতকালে যদি ননদের পা ফেটে যায়, গরম করে সর্ষের তেল একটু ঘষে ঘষে পায়ে লাগিয়ে দেবেন। কিন্তু রাধারানীর যা ননদ, ওরে বাবারে, তিলকে আল করে দেয় একবারে। সে এসেছে আর যখন দেখছে বাবা বাড়িতে কি পরব, নানা পসরা সাজানো হচ্ছে, নিশ্চয়ই কোনো ব্যবস্থা হচ্ছে। কুটিলা এসে জটিলাকে বলছে, ওমা এই এত পসরা কি হবে? বলে, তোর বৌদি সূর্য পূজা করতে যাবে। কুটিলা বুঝতে পেরে গেছে সূর্য পূজার ছলনা, নিশ্চয়ই অন্য কোনো বাসনা। যাব আমি তো আসনে, দেখবো তো আকাশ, যাব আমি তো রাধে। তো আকাশ, যাব আমি তো আসনে, দেখবো তো আকাশ, যাব আমি তো আসনে, দেখবো তো আকাশ। দাস মনোহর কহে সাজাও পূজার সাজ, দাসী মনোহর কহে সাজাও পূজার সাজ। তোমরা তডা করে সাজাইলা, তোরা করে সাজাইলাম, করে সাজাইলাম, সূর্য পূজা করবে যদি তরা করে সাজাইলা। সূর্য পূজা করবে যদি নানা বিলম্ব ভালো নয়, পূজা করবে যদি ভালো নয়, সূর্য পূজা করবে যদি ভালো নয়, সূর্য পূজা করবে যদি ভালো নয়, সূর্য পূজা করবে যদি তোরা করে সাজাইলাম। তাই ভালো করে সূর্য পূজার সামগ্রী সাজিয়ে নিল। হরিবল হরিবল হরিবল। মিত্র পুঁজি বাড়ে সাজাই থরে থরে, ফলমূল আদি যত। নিত্য পুজিবারে সাজায় থরে থরে, ফলমূল আদি যত। মিত্র পুঁজি বাড়ে সাজাই থরে থরে, ফলমূল আদি যত। নিত্য পুজিবারে সাজায় থরে থরে, ফলমূল আদি যত। বারে সাজাই থরে থরে, ফুলমল আদি যত। বলি সাজাইলো রাম, সাজাইলো রাম, কৃষ্ণ সেবায় সাজাইলো রাম। কৃষ্ণ সেবায় সাজাইলো রাম। কি সাজাই? বদরি আপেল আর নারিকেল, আম জাম খজ্জুর ফল। বদরি আপেল আর নারিকেল, আমে জামে খাজুর ফল। আঙ্গুর পেয়ারা সাজাই ছোয়ারা, কই মুলার বে। আহা আঙ্গুর পেয়ালা সাজায় ছোবালা, কই মুলো আদি বেল, কই নানাবিধ মুলো সাজিয়েছে। আদি বেল। সূরজ পুজিতে সাজাই তুরিতে, যাহা যাহা প্রয়োজনে। আহা সূরজ পূজিতে সাজায় তরিতে, যাহা যাহা প্রয়োজন। পুজিতে সাজাই থরে থরে, যাহা যাহা প্রয়োজন। ভানু স্মরণ করি যাও সবে চলি, দাস মনোহরে ভনে। আহা ভানু শরণ করি যাও সবে চলি, দাস মনোহর ভনে, দাসী মনোহর ভনে। রাধারানী যাচ্ছে, সখীরা যাচ্ছে, সঙ্গে কুটিলাও যাবে। বলছে আমি দেখবো গিয়ে সত্যি কেমন সূর্য পূজা হয়। হরিবোল হরিবোল। আগে চলু রে রাধা বিনোদিনী, উলুধ্বনি। চলু রে
রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে আস্তে। রাধা রানী আস্তে আস্তে আস্তে, এত অধৈর্য হলে হবে? হ্যাঁ, পুজো হবে তো, কিন্তু আপনারা এমন এই জায়গাটাকে ব্লক করে দিলেন, না নাচ হবে না যাওয়া হবে। যাই হোক, যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন। এই জায়গাটা একটু ফাঁকা রাখুন, আমি গাইবো কি করে? ওই মাইকে তো যেতেই পারবো না। রাখেন রাখেন রাখেন। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, হরি হরি বল। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী ফলমূল লইয়া চলে সঙ্গেরও সঙ্গিনী চলু চলু রে রাধা বিনোদিনী ও চলু রে রাধা বিনোদিনী আগে আগে যাই কুটিলা ফুলেরও উপরে ধ্বনি পদ চাপি যা, ফুলের উপরে ধ্বনি পদ চাপি যায় ওপরে ধ্বনি পদ চাপি যায় ফুলের উপরে ধ্বনি পদ চাপি যায় বৃন্দাবনে বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে সুধাই চলু চলু রে হরি হরি বল। রাধা বিনোদিনী ও চলু রে রাধা বিনোদিনী গোবিন্দ মোহিনী ধ্বনি গোবিন্দ প্রেয়সী, গোবিন্দ মোহিনী ধ্বনি গোবিন্দ প্রেয়সী গোবিন্দ মোহিনী ধ্বনি গোবিন্দ প্রেয়সী গোবিন্দ মোহিনী ধ্বনি গোবিন্দ প্রেয়সী গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী জটিলার মনে খুব কৌতূহল, সৎসঙ্গে স্বর্গবাস, রাধার সঙ্গ করেছে তো তাই সবকিছু সুন্দর দেখছে। বলছে বৃন্দাবন এত সুন্দর জানতামই না। বলে জানবে কি করে? সাধু সঙ্গ করেছো? এহেন সুন্দর বন কে বানির মিল, এহেন সুন্দর বন কেবানির মিল এহেন সুন্দর বন কে বানির মিল এহেন সুন্দর বন কেবানির মিল শুনিতে বা শোনা মোর করহ বর্ণন। চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী আমি আগেই বলছি এই জায়গাটা কিন্তু আমার জন্য ফাঁকা রাখবেন। আমি বসবো কোথায়? আপনারাই বসে গেছে। এই মাঝখানটা ফাঁকা করুন, আপনারা একটু সরে ওইদিকে বসুন। বসুন, এতজন এলে হবে? তার জন্য আগে থেকে জায়গাটা পরিষ্কার করে রাখতে হবে। আমি বসবো কোথায়? হাই রে হাই, সবাই বসে গেল, এখনো বসতে পাইনি গত মা। আপনারা এসে একটু ঠিক করুন এই জায়গাটা আগে। পূজার জায়গাটা ফাঁকা রাখুন, পাশে বসে বসুন মা। হরি বল হরি বল। এইবার যেই বলেছে কে নির্মাণ করেছে বন, এত সুন্দর বন আমি আগে দেখি নাই। রাধারানী ভাবছে এই উপায়, যদি ননদকে না তারাই কৃষ্ণর সেবা দেওয়া হবে না যে ভাই। তাই রাধারানী ভালো কথা বলছে, কিন্তু একটু অন্য সুরে। মানে ধরুন, ভূত দেখেছি, ভূত দেখেছি, এক হলো। হ্যাঁ, রাধারানী বলছে মুখে, কেবা নিরমিল বন তাহা নাহি জানি, কিন্তু সর্বত্র থাকে সে সেই মাত্র জানি। কিন্তু এটাকে বলছে এমন করে যেন ভূত দেখেছে। ননদী কেবা নিরমিল বন তাহা নাহি জানি, কিন্তু সর্বত্র থাকে সে এই মাত্র জানি। ননদের শুনেই পিলে চমকে উঠেছে। বলছে ও বৌদি, তুমি তুমি ভূতের কথা বলছো না তো? বলে তার কি বলছি, আছে এখানেই আছে।
যদি বিধবা কাউকে পায় আর রক্ষা নাই, আমাদের সঙ্গে আছো বলে রক্ষা আছে। হ্যাঁ আছে, সর্বদা আছে, বনদেবতা আমার কাছেও আছে। হ্যাঁ আছে, হ্যাঁ আছে। হ্যাঁ ওইখানেও আছে। কোথায় আছে? ওই তো, এমন ভয় পেয়েছে নিজের ছায়াটাকেও ভয় পাচ্ছে। হ্যাঁ ওই তো। আর তার গন্ধ যদি আসে নাকে, অজ্ঞান হয়ে পড়ে যায়। এই সুযোগে কৃষ্ণ নিজের অঙ্গ গন্ধ বাতাসে মিশিয়ে দিয়েছে, আর কৃষ্ণ বাদিনী কুটিলার নাকে কৃষ্ণের অঙ্গ গন্ধটার ভালো লাগলো না। অঙ্গগন্ধ একেবার নাসাই প্রবেশিলে, অঙ্গগন্ধ একেবারে নাসায় প্রবেশিলে, আর না চলিতে পারে যদুনাথে ভনে। হরি আর হরি না চলিতে পারে যদুনাথ ভনে। আমি আর যাব না ভাই, আমি আর যাব না, চলো ঘরে ফিরে যাই। আমি আর যাব না ভাই, চলো ঘরে ফিরেতে যাই। আমি আর যাব না রাই। ঘর যাবো। হরি বল। আবাদিনী ভাঙলো কানন ছোর। হরি হরি বল। আবাদিনী ভাঙল কানন চোর। কত হো কৌতুক পুকুরিও, কত কি কৌতুক কৌতুক হো। হাসিয়া কহয়ে সখিনী মেলো। আসিয়া কহয়ে সখিনী মেলো। বলে হেন যুকতি কে তোরে দিল। হেন যুগতি কে তোরে দিল। কে দিয়েছে, কে দিয়েছে রা। হেন যুকতি তোরে কে দিয়েছে। আয়েদের যুগতি তারে কে দিয়েছে রা। রাধে। ওই দুষ্টু ননদকে তাড়াবার মন্ত্র তোকে কে দিয়েছে? হ্যাঁ, চালাকি করে ভূতের ভয় দেখিয়ে ননদকে ঘরে পাঠালি। কে দিয়েছে তোকে এত বুদ্ধি? বলে আমার বিপদে গোবিন্দ, গোবিন্দ প্রাণ, গোবিন্দ রাখিল দাসীর মা। আমার বিপদে গোবিন্দ, গোবিন্দ প্রাণ, গোবিন্দ রাখিল দাসীর মা। আর যে আমার কেহ নাই রে, আর যে আমার কেহ নাই রে। কৃষ্ণ বিনে জগৎ মাঝে। আর যে আমার কেহ নাই রে। কৃষ্ণ বিনে জগ মাঝে। আর যে আমার কেহ নাই রে। গোবিন্দ সরিয়া চলো বাটে, গোবিন্দ দাসে ইহাই রটে। গোবিন্দ ছরহে চললো বাটে, গোবিন্দ দাসে ইহাই রটে। গোবিন্দ সরিয়া চলো বাটে, গোবিন্দ দাসে ইহাই রটে। গোবিন্দ চলিয়া চললো বাটে, গোবিন্দ দাসে ইহাই রটে। চলে যাওরা, চলে যাও রায়, চলে যাওরায়, চলে যাও। পূজার ছলনায় চলে যাওরায়। আহা পূজার ছলনায় চলে যাও রায়। পূজার ছলনায় চলে যাও। আহা পূজার ছলনায় চলে যাও রায়। সখীগণ সবাই এসে উপস্থিত হলো সূর্যকুণ্ডে, যেখানে সূর্য পূজা হবে। সুন্দর করে সাজালো, সেইখানে করবে সূর্য পূজা। কুসুমিত কুঞ্জ কল্প তরু কানন, মণিময় মণ্ডপ সাজ।
আইলা কলাবতী সখীগণ সংহতি আইলা কলাবতী সখীগণ সমতি করে লয়ে পূজার সাজ গলে দোলে পূজার ভানু মণ্ডপে ধরি রাখিল রাই সারি সারি দধিঘৃত রতন প্রদীপ আরে কিবা দীঘিত রতন পদী ওই সখীগণ সঙ্গ মিলে কলাবতী ওরে সখীগণ মিলিলা কলাবতী কহ তুহি দেবী সমী কিবা কহ তোহি দেবী সমী কহ তুহি দেবী সমী সূর্য পূজা হবে যেখানে সেটি সাজানো হলো সুন্দর করে, কিন্তু ব্রাহ্মণ না হলে তো আর পুজো হবে না মা। এক চেনা ব্রাহ্মণ আছে, এই বীরা বৃন্দা যা ডেকে নিয়ে আয়। সেই চেনা ব্রাহ্মণ বটুকে ডেকে নিয়ে আয়। হরি বল। বটু ঠাকুর আছো? বটু ঠাকুর, বটু ঠাকুর বলছে নাম আমার বটু, ভজনে ভোজনে আমি পটু। পাই দক্ষিণাতে ভালো মন্দ পাই, আর আশীর্বাদ সবাইকে দিয়ে যায়। হ্যাঁ ভালো দক্ষিণা পাবে। আরে বাবা আমাদের রাজার মেয়ে পুজো করবে, দক্ষিণা ভালো পাবে, চলো তো। বলে বেশ তোমরা যাও, আমি তৈরি হয়ে আসছি। ব্রাহ্মণকে তৈরি হতে হয় তো, হ্যাঁ তৈরি হতে হয়। ব্রাহ্মণের ধুতি পরা হচ্ছে ত্রিকচ্ছ বস্ত্র পরিধান। একটা মোটা কোচা থাকবে, একটা কাঁচা থাকবে, আর এই যে এইটা সামনের দিকে এইভাবে তিন জায়গায় আটা থাকবে। ত্রিকচ্ছ বস্ত্র পরিধান। আর যদি রাখাল বালক হয় তাহলে একটা পেছনে থাকবে মোজা, আর সামনেরটাকে নিয়ে একবারে দড়ির মতো পাকিয়ে একবারে মালকোচা, মানে যেরকম ভাব আর কি, যার যেমন সাজে। তা বটু তৈরি হচ্ছে ঠিক এমন সময় হরি বল। গোবিন্দ খবর পেয়েছে রাধারানী সূর্য পূজার ছলনায় আসছে। বটুর কাছে এসে গোবিন্দ হাজির। বটু কোথায় যাবি? বলে পুজো করতে যাব। বলে চল আমাকে নিয়ে চল, আজকে আমিও তোর সঙ্গে ব্রাহ্মণ সেজে যাব। হ্যাঁ হে কিরে তুই আবার ব্রাহ্মণ হবি কি করে? বলে তুই আমাকে ব্রাহ্মণ সাজিয়ে দে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আজকে ব্রাহ্মণ সাজছে আমার জগৎপতি গোবিন্দ। তারে দেখি মনের সুখী এলাইয়া মাথার কেশ, তারে দেখি মনের সুখী এলাই মাথার কেশ। রসিক নাগর ধরে দেখো ব্রাহ্মণের বেশ। হরি হরি বল। রসিক নাগর ধরে দেখো ব্রাহ্মণের বেশ। বলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে, গলে পাটা ভালে কোচা আস্তে। খুশি করে। আমি বলেছি আমি পুজো করব, আপনারা শুনবেন তা হবে না। আমি যখন এসেছি, আমি সূর্য পূজা মানে এখানে কমিটি আমাকে সূর্য পূজার জন্য নির্ধারণ করেছেন, কিন্তু আমি সূর্য পূজা করতে চাই না। কেন জানেন? এই পূজার সময়টাতে একবারে খিচিবিচি শেষ নাই। সিঁদুর নিয়ে এই নিয়ে হ্যান নিয়ে ত্যান নিয়ে। আমি বলি বাবা শান্তির লীলা দাও আমাকে, ওই সূর্য পূজা দিও না।
ওই জন্য না আসা সূর্য পূজা থেকে আমি একদম দূর থাকি, 10 কদম দূরে। কিন্তু কমিটি এখানে আমাকে সূর্য পূজার জন্য নির্ধারণ করেছে, তাই সূর্য পূজার জন্য এসেছি। আমি যখন এসেছি আমার দায়িত্ব হচ্ছে, আমার কর্তব্য হচ্ছে, সূর্য পূজা তো প্রত্যেক বছরই শোনেন, কিন্তু আমি পূজার পদ্ধতিটা শুধু শুনলে হবে না, আজকে যেন সবাইকে জানাতে পারি তার চেষ্টা করব। প্রথমেই বলেছি সবাই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একটা একটা করে বুঝে নি। গলে পাটা, ভালে ফোঁটা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ফোঁটা থাকবে, ভালে মানে কি? কপালে, ঠিক। কপালে থাকবে তিলক, পুজোর যেমন পূজা করবেন তেমন তিলক থাকবে। কৃষ্ণ সেবার পূজার তিলক আলাদা, মানে পূজার একটা তিলক থাকবে। বেশ, গলায় একটা এখানে গলে পাটা মানে একটা উত্তরীয় থাকবে, আর একটা ধুতি শুধু পরলে হবে না, ধুতি পরবে। আর এই যে আমি উত্তরীয় নিয়েই রেখেছি, আপনারা দেবেন কি না তা তো ঠিক নাই, নিজের ব্যবস্থা বাবা নিজেই করে এসেছি। একটা ধুতি থাকবে আর উত্তরীয় থাকবে, গলে পাটা, ভালে ফোঁটা, আর কোষাকুষি করে। কোষাকুষি কেন? কোষাকুষিতে কি হয়? গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু। কোষাকুষি। এই 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 যে আমার দিকে তাকান ভালো করে, এই যে এই অঙ্কুশ মুদ্রা মানে কি? অঙ্কুশ দিয়ে কি করা হয়? হাতিকে তাড়ানো হয়, হয়তো মানে আমি হাতির পিঠে চেপে সমস্ত তীর্থকে এই কোষাকুষির মধ্যে মানে আহ্বান করলাম। নিতাই গৌর হরি হরি। গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে। পূজার সাজ দেখি দ্বিজের মন সনসন করে, পূজার সাজ দেখি বৃতের মন সনসন করে। কি সুন্দর সাজিয়েছে গো কৃষ্ণকে, ভালো করে ব্রাহ্মণের মতন ধুতি পরিয়েছে, হ্যাঁ, গলে পাটা দিয়েছে, ভালে ফোঁটা দিয়েছে, হ্যাঁ, তারপর ওই গোবর্ধন পাহাড়ের মাটি লাগিয়ে কালো কৃষ্ণকে সাদা করে দিয়েছে। নিজেও ব্রাহ্মণ আর আজকে সঙ্গে এনেছে কৃষ্ণকে, দেখে মনে হচ্ছে ও এক নবীন ব্রাহ্মণ। আর এসে দাঁড়িয়েছে রাধা রানীর সূর্যকুণ্ডে, আর দাঁড়িয়ে বটুকে তো চিনতে পেরেছে রাধা রানী, কিন্তু নতুন ব্রাহ্মণকে তো চিনতে পারছে না। হরি বল। ব্রাহ্মণকে তো বরণ করতে হয়। হরি হরি বল। তো বরণ করতে হয় কি দিয়ে? এগুলো মনে রাখবেন। আপনারা আবার শুনে ভাবতে পারেন ব্রাহ্মণ বড় লোভী, তাই ভাবছি বলবো না। বলবো? হ্যাঁ। আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে, উলুধ্বনি হরি হরি। বসন ভূষণ দিয়া বটু বরণ করে, ভূষণ দিয়া বটু বরণ করে। পূজার সাজ দেখে দিনের প্রাণ রইতে না রে, পূজার সাজ দেখে দিনের মরিতে না পারে। ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারবার, ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারবার। আইসো সবে পূজা দেবে রইতে না দিয়া, আইসো সবে পূজা দেবে রইতে না দিয়া। এসো পূজা করিব, এসো পূজা করিব, আর কত শৈব পূজা করিব, আর কত সইব এসো পূজা আস্তে। করিব। নানা রকম ব্যাপার সখীদের। বলছে অত সময় নাই, আমার সময় অত নাই। ওই করবো নাকি? পূজা করতে এসেছি, ফলগুলো শুকিয়ে গেলে পূজা হবে না। বলছে ঠিকঠাক করে বরণটা করতে দাও, পূজা তো করবেই। আসন বসন ভূষণ দিয়া বটুকে বরণ করেছে, পদ ধৌত করে দিয়েছে। আচ্ছা, বটুর পা ধুইয়েছে, ঠিক আছে। যদি কৃষ্ণের পা ধোয়াতে যায় কি হবে? রং চটে যাবে। যেই পা ধোয়াতে গেছে কৃষ্ণ দুপা সরে গেছে। আমি নারীর স্পর্শ গ্রহণ করি না। এই ব্রাহ্মণের আবার ঢং কত, বলছে নারীর ছোঁয়া নি না। বলছে এই ব্রাহ্মণের নাম কি? এসেছে কোথা থেকে?
বলছে এই ব্রাহ্মণের নাম জগৎ, জগৎময়, জগৎ জুড়েই তো তার বাস। বলছে এই ব্রাহ্মণ এসেছে কোথা থেকে? বলছে হিমালয় থেকে। সাংঘাতিক সাধু, নারীর স্পর্শ নেয় না। ও বটু, এই ব্রাহ্মণের গোত্র কি? বটু খুঁজছে, এই গোত্র কি বলবো? বলছে বলে দে একটা কিছু, জগতের কল্যাণ করা গোত্র। শোনো, এই ব্রাহ্মণের গোত্র হলো জগৎ মঙ্গল গোত্র। বলে বাপের কালে নাম শুনি নাই। কাশ্যপ শুনেছি, ভরদ্বাজ শুনেছি, এই গোত্রের নাম শুনি নাই। বলছে তাহলে ছোঁয়া যাবে না? বলছে না, কদাপি না, নইব নইব চ। বলছে তবে রে, রাধারানী জল পা ধোয়াতে পারলো না তো কি আছে, জল ছিটিয়ে দিয়েছে, যেখানে জল পড়েছে রং চটে গেছে। বলে এই যে রং ছটা ব্রাহ্মণ, এই যে রঙে চটা ব্রাহ্মণ, এই যে রং ছটা ব্রাহ্মণ, এই যে রঙে চটা ব্রাহ্মণ, এমন ব্রাহ্মণ দেখি নাই, রং ছটা ব্রাহ্মণ। আমরা এমন ব্রাহ্মণ দেখি নাই, রঙে চটা ব্রাহ্মণ। হরি বল। আর যে রংটা এসেছে সেই রংটা দেখেই চিনতে পেরেছে রাধারানী যে আমার প্রাণনাথ এসেছে। হরি হরি বল। আবেদন নিবেদন শত হলো, কিন্তু ওইদিকে নষ্ট লোকে দুষ্ট কথা কইল বুড়ির কানে। নষ্ট লোকে দুষ্ট কথা কইল বুড়ির কানে, রুষ্ট হয়ে দুষ্ট বুড়ি আইলো পূজার স্থানে। দুষ্ট হয়ে দুষ্ট বুড়ি আইল পূজার স্থানে। এই যে তুমি কালী নাম করছো, আর তোমার ঘরের কালী কোন দিকে গেল খবর রেখেছো? আয়ান মা কালীর খড়গ ধরেছে, কুটিলা ঝাঁট দিচ্ছিল, ঝাঁটা ধরেছে। বলে ভূত তাড়িয়ে দেবো একবারে। আর জটিলা বটি ধরেছে, একবারে জয় রাধে গোবিন্দ করে দেবো। এসেছে তারা একবারে পরের মুখে বৌমার নিন্দা শুনে, যে কানু পূজা করতে গেছে, ভানু পূজা নয়। দেখে এলাম বনের মাঝে কি প্রীতি দুজনের মাঝে। ওরে বাবা। এবার যেই এসেছে জটিলা কুটিলা আয়ান সুখ সারি খবরটা দিয়ে দিয়েছে যে এবার পূজা করো, আর না হলে ফল ভোগ করো। সঙ্গে সঙ্গে রাধারানী তো কৃষ্ণের সেবা করবে বলে বটুকে মোদক খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল। ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারে বার, আইসো সবে পূজা দেবে রইতে নাড়ি। আর বটু থাকলে তো আর কৃষ্ণ সেবা হবে না, তাই মোদক খাইয়ে ওই ক্ষীরের নাড়ুর ভেতরে মোদক মানে ভাং মিশিয়ে বটুকে অজ্ঞান করে দিয়েছিল। এইবার যেই জটিলা কুটিলা আয়ান এসেছে, দেখছে সর্বনাশ, রংচটা ব্রাহ্মণকে দেখে তো জ্বলে যাবে আমার স্বামী। বটুকে কষ্ট করে উঠিয়েছে। এই বটু, বটু উঠেছে। কৃষ্ণ বলছে শোন, আমি ফুলের ভেতরে যাই। কানু তখন ভানু হইয়া গো, ওগো ফুলের ভিতরে যাই, ফুলের ভিতরে যা। যখন যেমন তখন তেমন, যখন যেমন তখন তেমন, সে বুঝি কথা কয়। আরে কিবা বুঝে হরি হরি কথা কয়, কিবা বুঝে কথা কয়, কিবা বুঝে কথা কয়, তারা বুঝে কথা কয়, বুঝে কথা কয়। এই সূর্য পূজা হবে, শুনুন। হরিবল হরিবল, এই কথা মনে রাখবেন। সূর্য পূজা আপনারা শুনছেন, সেই সূর্যদেবের পুত্ররা জগতে বিখ্যাত। সূর্যপুত্র যম, সূর্যপুত্র যমুনা, সূর্যপুত্র শনি। সংজ্ঞা দেবীর সঙ্গে তার বিবাহ হয়। সংজ্ঞা হচ্ছে বিশ্বকর্মার কন্যা, কিন্তু সূর্যের অহংকার সহ্য করতে, তেজ সহ্য করতে না পেরে সংজ্ঞা পালিয়ে যায়। বিশ্বকর্মা তাকে জায়গা দেয় নাই, কিন্তু শিবলোক ছায়া নামে একটা প্রতিমূর্তি রেখে দিয়ে যায়। সংজ্ঞার ছেলে যম, আর ছায়ার একটা সন্তান হলো যার নাম শনি। সূর্যদেব লক্ষ্য করলো যে তার স্ত্রী তার আগের ছেলেকে মানে যমকে সহ্য করতে পারছে না, শনিকেই ভালোবাসছে। সূর্যদেব বুঝতে পারলেন নিজের মা হলে তো এই কাজ করবে না, তাই সূর্য যখন বুঝতে পারলো সংজ্ঞা দেবী তার সঙ্গে ছলনা করেছে, তখন সূর্য শনিকে সেই থেকে সূর্য মেনে নিল না, ছায়ার পুত্র বলে, অন্ধকারের পুত্র বলে। ছায়া মানে অন্ধকার, অন্ধকারের পুত্র শনি, তাকে মেনে নেয়নি সূর্যদেব অনেক দিন।
সংজ্ঞা দেবীকে খুঁজতে গিয়ে কৈলাসে সংজ্ঞা দেবীকে খুঁজে পেলেন মহাদেব। মহাদেবের স্থানে সূর্যদেব নিজে পুরুষ ঘোড়ার রূপ ধরে স্ত্রী ঘোড়া সেজে থাকা তার স্ত্রী সংজ্ঞাকে, মানে স্ত্রী ঘোড়া সেজে লুকিয়েছিল, স্ত্রী ঘোড়া সেজে থাকা তার স্ত্রীর সঙ্গে মিলন করলো। আর সেই মিলনে অশ্বিনী কুমার দ্বয়ের জন্ম হলো। এই আপনারা সূর্যের কথা শুনলেন। সংজ্ঞা দেবী বুঝতে পারলেন সূর্যের অহংকার আর নাই। স্ত্রী ছেড়ে যাওয়ার পর স্ত্রীকে খুঁজতে গিয়ে যখন বিশ্বকর্মার কাছে সূর্যদেব যায়, তখন বিশ্বকর্মা সূর্যকে ভেঙে 12টা সূর্যই ভাগ করে দেয়। সূর্যদেবের সেই অহংকারও নাই, সেই তেজও নাই। সংজ্ঞা সূর্যের সঙ্গে মিলিত হয়ে বুঝতে পারলো, আবার সংজ্ঞা ফিরে এসে সূর্যের সংসার করলো। নিতাই গৌর প্রেমানন্দে। এবার বটু করছে সূর্য পূজা, আর রাধারানী বসে আছে। রাধারানী হলো আজকে যজমান, আর বটু হলো পূজারী। হরি বল। আপনারা যে